হবেন সেটার অ্যাবসলিউট সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। সরকারের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। তারা সেখানে অ্যাপ্লাই করছেন এবং সেখান থেকেই তারা যাদেরকে নিরপেক্ষ মনে করেন, যারা মনে করেন যে তারা কোনো ভোটের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি করবে না, তাদেরকে তারা অ্যাপ্রুভ করবেন এবং তারাই আসবে এখানে অবজারভার হিসেবে। আমরা চাই বিপুল সংখ্যক অবজারভার থাকুক, যাতে করে নির্বাচনের সময়ও যেন কেউ কোনো গন্ডগোল করার সুযোগ না পায়। এছাড়াও আপনারা জানেন যে বডি ক্যামের ব্যবস্থা করা হচ্ছে অনেক বাইরে অন্তত দেখার জন্য, যাতে করে কেউ কোনো গন্ডগোল করতে যদি কেউ চেষ্টা করেও তাকে যেন অবিলম্বে ধরা যায়। আরেকটি কথাও নির্বাচন কমিশন বলেছে ইতিমধ্যে, আমার দায়িত্ব না সেটা বলা, কিন্তু তাদের কথাটা আমি বলে দিই, সেটা হলো যে তারা যদি কোনোখানে সমস্যা দেখে সেখানে কিন্তু নির্বাচন তারা স্থগিত করবে। এবং সবাই খুবই সিরিয়াস এবং আমি নিশ্চিন্ত, যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, যে আসলে মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচন ভোট দেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই গাড়িটা উদ্বোধন করা হচ্ছে, এটা অনেকটা সিম্বলিক, কিন্তু এটা আপনাদেরকে স্মরণ করিয়ে দেবে যে আসলে আমরা সবাই চাই যে একটি খুব সুষ্ঠু নির্বাচন হোক, এবং এখানে পদ্ধতিগত যেসব বিষয় আছে সেগুলি নিয়ে কিছু ব্রিফিং থাকবে এবং আপনারা সেটা দেখতে পাবেন। বিভিন্ন জায়গায় যাবে আগামী অনেকদিন, এই 3 দিনের তো ওটা পরিকল্পনা দেওয়া হয়েছে, কিন্তু 3 দিনেই শেষ নয়, এরপরেও তো এই ধরনের কার্যকলাপ চলতে থাকবে। হয়তো এক জেলা থেকে আরেক জেলায় যাবে, এরকমও হবে, কিন্তু আমরা সব মানুষের কাছে পৌঁছাতে চাই। সেক্ষেত্রে আপনারা, বিশেষ করে যারা মুরব্বী আছেন, তাদের কিন্তু দায়িত্ব আছে যে এটাকে সহযোগিতা করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা, যে তোমরা এটা দেখো এবং বোঝো এবং সঠিকভাবে ভোটটা দাও। 2টা ভোট, একটা হচ্ছে প্রতিনিধি নির্বাচনের জন্য, আরেকটা ভোট হচ্ছে যে প্রস্তাবনা আছে রিফর্মের জন্য, সেই রিফর্মের জন্য আপনাদের আস্থা এবং সমর্থন আছে কিনা সেটা হ্যাঁ অথবা না দিয়ে জানানো যায়। আমার মনে হয় আর দীর্ঘায়িত বক্তব্য প্রয়োজন নেই। আমি আশা করবো যে আগামী দিনগুলিতে খুব শান্তিপূর্ণ ভাবে আমাদের এই ক্যানভাসও হবে। সহিষ্ণুতাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি মানুষের কাছে যান, আমি মানে পার্টিগুলির প্রতি ওইটা আহ্বান জানাবো যে টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু করা এবং বুঝিয়ে দেয়া যে দুটো আলাদা কাগজে আপনাকে সিল দিতে হবে। এখানে আরেকটি বিষয় আছে, সেখানে হলো যে দেশের অর্ধেক মানুষ তো নারী সমাজ, তাদের মতামত কিন্তু প্রতিফলিত হওয়া প্রয়োজন। আপনি যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় নারী সমাজে যদি প্রতিফলন না থাকে তাদের মতামত, তাহলে সেটা কিন্তু ঠিক সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক হয় না। তো আমরা আশা করবো যে এই ভোটার গাড়ির এটার উদ্দেশ্য যে সবাইকে উদ্বুদ্ধ করা, নারী সমাজ সহ। আমার আগে যারা বলেছেন তারাও কিন্তু এই জিনিসটাতে খুব গুরুত্ব দিয়েছেন, কারণ আমরা চাই যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সবাই এসে ভোট কেন্দ্রে ভোট দিক এবং সঠিকভাবে গণনা হোক, সঠিকভাবে আপনারা জানেন যে আমরা পর্যবেক্ষকদেরকে আহ্বান করেছি সমস্ত পৃথিবী থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আমেরিকার যে রিপাবলিকান ইনস্টিটিউট, তারা প্রত্যেকেই কিন্তু পাঠাবে এবং নেতৃত্ব যারা আসবে তাদের সাথে আমার দেখাও হয়েছে। আমরা বলেছি সব ধরনের সহযোগিতা আমরা দেবো। সাথে একটি কথা আরও বলেছি, আগের বারেও যখন প্রকৃত নির্বাচন হয়েছিল আমরা এটা বলেছিলাম, আমরা বলেছি যে সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা না চাইবেন। কারণ আমরা যদি এগোতে যাই, সরকার যদি এগোয় তাদের ব্যাপারে, তাহলে মনে করা হবে যে কোথাও কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। আমরা সেটা এক বিন্দুও করবো না। আমরা তাদেরকে দেখবো যে তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, শুধু সেটা আমাদের দেখবো। আর এরপরে তারা যদি কোনো ক্ষেত্রে সহায়তা চান, যে সেক্ষেত্রে আমরা সেই সহায়তা দিয়ে যাবো। সরকারের এই হচ্ছে রোল। এই